ডিরেকশন থেকে আমরা পিকচার বুঝবো, সবাই একসঙ্গে বলি। ডিরেকশন ছাড়া আমরা পিকচার বুঝবো না। তাহলে ডিরেকশনের প্রথম ওয়ার্ড বলেছে কি, একটু বলি সবাই, কি লেখা? The line graph shows the proportion অনুপাত or portion of total music sales by three various methods starting in 2011 and ending at 2018. শুরু হয়েছে কত সালে? 11 আর শেষ হয়েছে 18। এই ডায়াগ্রামটা আমরা এখন সামারি করব। তাহলে আমরা এখন কিভাবে লিখব? I have to follow a plan how to write। আমরা সেই প্ল্যানটা ফলো করব। প্ল্যানের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ট্রোডাকশন লিখতে হবে। কি লিখতে হবে বলি সবাই? ওয়ান সেন্টেন্স ইন্ট্রোডাকশন লিখতে হবে। সো আমার ব্রেনে রাখতে হবে যে আমি এক ডায়লগে একটা কি করব, ইন্ট্রোডাকশন লিখবো এক্স্যাক্টলি কি বলছে। তারপরে কি লিখে আছে বলি সবাই? সামারি অফ দ্য মেইন পয়েন্টস, টু সেন্টেন্স, অর্থাৎ ওয়ান স্টেটমেন্টের মধ্যে দুইটা সেন্টেন্স থাকতে পারে, তিনটা সেন্টেন্স থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু এই ওভারভিউটা আমাকে মেইনলি ফোকাস না করতে পারলে হবে না। এই ওভারভিউ এর মধ্যে নিহিত রয়েছে এক্স্যাক্টলি আমি প্রশ্নের টাস্ক রেসপন্সটা কি বুঝতে পেরেছি কিনা। টাস্ক রেসপন্স যেটা এক্সামিনার আশা করে টু দি রাইটিং টাস্ক 1, এটাকে সামটাইমস বলা হয় টাস্ক অ্যাচিভমেন্ট। কি বলা হয়? রাইটিং টাস্ক 1 এর মূল ডায়লগ টাস্ক অ্যাচিভমেন্ট, যে টাস্কের যে লক্ষ্যটা এটা কি হয়েছে কিনা। আর রাইটিং টাস্ক 2 দ্য টাস্ক রেসপন্স বা রিকোয়ার, টাস্ক রিকোয়ার, টিআর দুইটা অংশকে খুবই মূল্যায়ন করে রাইটিং টাস্ক সবাইকে লিখতে হবে। এই পর্যন্ত কি পরিষ্কার? ডিয়ার লার্নার্স, আমরা বুঝতে পারলাম সামারি কিভাবে করব, বাট কিভাবে করবো এটা বুঝি নাই, বাট এটা কি জিনিস এটা বুঝতে পেরেছি। এটা ছাড়া কোনোভাবে রাইটিং টাস্ক 1 ভালো করা সম্ভব। কেউ যদি ওভারঅল না বোঝে তাহলে আপনি সামারি টানবেন কিভাবে?